আলহামদুলিল্লাহ। মসজিদ বাড়ি পুরাতন জামে মসজিদ বিবেচন নকলা শেরপুরের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী সম্মেলন। আজকের এই সম্মেলনের সভাপতি, সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, সহসভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম সাহেব। আজকের এই মাহফিলটা সার্থক আমি মনে করি, কেননা এমন মানুষকে আপনারা সভাপতি বানিয়েছেন যিনি কোরআন হাদিস দিয়ে কথাও বলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমি বিগত সময় বিভিন্ন জায়গায় মাহফিলেতে যাই, মাহফিলেতে যে এমন মানুষকে সভাপতি বানানো হয় যার মাথায় টুপি থাকে না, এমন মানুষকে সভাপতি বানানো হয় যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না, এই সমস্ত মানুষ আমরা সভাপতি বানাই। অথচ আজকের এই মাহফিলের যিনি সভাপতি, ওনারা এই বক্তাদের উস্তাদ হওয়ার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মনে করি এই মাহফিলটা সার্থক। যা আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামগণ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি সকলকে আবারও সুন্নাত তরিকায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে ওই মহান প্রভু সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, এই মাহফিলে প্রচন্ড শীতের ভিতরে বসে থাকতে পেরে আপনারা খুশি নাকি বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি নাকি বেজার? যারা খুশি হয়েছেন, আওয়াজ দিয়েছেন, তাদের জন্য একটা সুসংবাদ। সেটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যারা খুশি হয়েছেন তাদের জন্য। শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন আল্লাহর বান্দা কোরআনুল কারীম শোনার জন্য, কোরআনুল কারীম বোঝার জন্য কোরআনের পিছনে কিছু সময় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেন। একটু জোরে